30 সেকেন্ড অপেক্ষা করার পর রনি যখন দেখতেছে যে জনি কিন্তু আর আসতেছে না, তখন সে কি করতেছে, তখন সে হচ্ছে এই বি অবস্থান থেকে আবার ব্যাক করা শুরু করছে এর দিকে। যখন সে বি থেকে এর দিকে ব্যাক করা শুরু করছে, তখন তার বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে যদি আমরা একটু এইভাবে চিন্তা করি যে রনি 5 মিটার পার সেকেন্ডে ব্যাক করতেছে, এখান থেকে সে এরকম ভাবে এভাবে ব্যাক করতেছে। ঠিক আছে, সে কি করতেছে 5 মিটার পার সেকেন্ডে সে এর দিকে ব্যাক করতেছে, যে রনি তো আসতেছে না, জনি তো আসতেছে না, এই জন্য সে ব্যাক করতেছে। এই হলো মোটামুটি আমাদের ইনফরমেশন, উদ্দীপক। হ্যাঁ, উদ্দীপকটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। উদ্দীপক না বুঝলে ম্যাথ কিন্তু সলভ করতে পারবে না। ঠিক আছে, উদ্দীপক বুঝলে অর্ধেক ম্যাথ সলভ হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা এখন ম্যাথে চলে যাই, আর উদ্দীপক পড়বো না, এখন ম্যাথে চলে যাব। ম্যাথে কি বলছে দেখো, প্রথমে যেই ম্যাথটা দিছে আমাদেরকে, এখানে বলছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে নির্ণয় করো। তাহলে রনি, রনি কোনটা, এই যে রনি, এই যে রনি। ঠিক আছে, এই রনি কতক্ষণ পরে তার বেগ 45 মিটার পার সেকেন্ড হবে, এটা আমাকে কি করতে বলছে, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবার লাইভে হাজির হয়ে গেলাম। একটু লেট হয়ে গেছে, তারপরে আমরা দ্রুত ক্লাস শুরু করে দেব। আজকে মূলত হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 ফিজিক্স এসএসসি ফিজিক্সের যে বোর্ড কোশ্চেনটা আসছিল সেটা আজকে আমরা সলভ করব। তো যেহেতু কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ একটু পেঁচানো হয়েছে, এই জন্য আমি চেষ্টা করবো তোমাদেরকে একদম রিয়েলি প্র্যাকটিক্যালের সাথে বোঝানোর জন্য। তো এই জন্য আশা করি তোমরা আমার সাথে থাকবা। আর যারা লাইভে আসছো তারা একটু কমেন্ট করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা কে বোঝা যাচ্ছে কিনা। আর হচ্ছে অবশ্যই লাইভটাকে একটু লিঙ্কটাকে কপি করবা, কপি করে একটা গ্রুপে, তোমরা যে গ্রুপে আছো সেই গ্রুপে শেয়ার দিয়ে দিবা। তো আমরা দেরি করব না, এমনি আজকে ক্লাস লেট হয়ে গেছে, তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই। ওকে, তো আসো প্রথমে আমরা একটু কোশ্চেনটা পড়ে নেই, যে কোশ্চেনে কি বলছে আমাকে। এখানে যদি একটু কোশ্চেনটা আমরা একটু ভালো মতো পড়ি, তো দেখো কি বলছে। এখানে বলছে এ ও বি, এ ও বি, ঠিক আছে, অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তার মানে আমরা একটা লাইন পড়বো এবং তারপরে আস্তে আস্তে একটা করে আঁকাবো। তো আসো প্রথমে আমরা এ এবং বি দুটো পয়েন্ট চিন্তা করি। ধরো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে এটা হচ্ছে ধরো আমার বি পয়েন্ট। ঠিক আছে, আমি লিখে ফেলি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। ঠিক আছে, গেল। আচ্ছা, এবং বলছে যে এ বি পয়েন্টের দূরত্ব কত, বলছে দূরত্ব বলছে তোমার হচ্ছে 1 কিলোমিটার। তার মানে আমরা এটাকে লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে 1000 মিটার, তাই না? 1 কিলোমিটারকে 1000 মিটার লেখা যায়। তার মানে আমরা বলতে পারি যে এ বি থেকে যে দূরত্ব সেটা হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, এটা লেখা যায়, আমরা লিখে নিলাম। আচ্ছা, এরপর আসো, এরপর কি বলছে, এরপর বলছে যে এ অবস্থান থেকে জনি, তাহলে আমরা একটা ব্যক্তিকে চিন্তা করব যার নাম হচ্ছে জনি। তো জনি কোথায় আছে, বলছে জনি হচ্ছে এ অবস্থানে আছে। ঠিক আছে, তাইলে আমরা চলে যাই যে জনি কোথায় আছে, অবস্থানে আছে। ধরো এই জায়গাতে জনি ছিল, আমরা যদি একটু একটা একদম রিয়েল একজন জনিকে নিয়ে আসি, মানে রিয়েল একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করতেছি, যে ধরো এইটা হচ্ছে জনি। ঠিক আছে, এই হচ্ছে জনি, সে কোথায় আছে, সে হচ্ছে এভাবে এ অবস্থানে আছে। আমি নামকরণ করতে পারি, এর নাম, এর নাম হচ্ছে সংক্ষেপে বলে দিলাম জে। ঠিক আছে, জে ফর জনি, এর নাম জনি। সে কোথায় আছে, সে হচ্ছে এই অবস্থানে আছে। আর কি বলছে, বলছে এই জনির যে বেগ, বেগ কত, বেগ হচ্ছে আমার 10 মিটার পার সেকেন্ড এবং সমবেগ। তার মানে জনি সামনের দিকে আগাচ্ছে, যেহেতু সমবেগে আগাচ্ছে, তাহলে ভি কস্ট আমরা বলতে পারি এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে জনির বেগ। ঠিক আছে, জনির বেগ। আর কি বলছে এখানে, আর বলছে বি অবস্থানের দিকে রওনা হলো। এই জনি কি করছে, এই অবস্থান থেকে তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে সে বির দিকে রওনা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম ব্যক্তির ইনফরমেশন। এরপরে কি বলছে, এরপরে বলছে আরেকজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে রনি। রনি কি করছে, রনি একই স্থান থেকে, তার মানে রনিও এই অবস্থান থেকে, আমরা চিন্তা করলাম যে একটা মেয়ে, তার নাম রনি। তো সে কি করতেছে, একই স্থান থেকে, মানে সে এ অবস্থান থেকেই, সেও এতে আছে, তাই না? তো সে এ অবস্থান থেকে
কই যাচ্ছে, সে একই দিকে মানে বির দিকে যাত্রা শুরু করছে। এখন দেখো এই যে রনি সেকেন্ডে, যে আমি এখানে নাম দিয়ে দিই, এর নাম হচ্ছে রনি, সংক্ষেপে বলে দিই আর, আর ফর রনি। আচ্ছা, সেও কি করছে, সেও হচ্ছে তোমার বির দিকে যাচ্ছে, দুইজনে একই দিকে যাচ্ছে। এখন রনির ইনফরমেশন দেওয়া আছে, বলছে 15 মিটার পার সেকেন্ড বেগ এবং 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে সে। তার মানে রনির ইনফরমেশন কি, রনির বেগটা হচ্ছে, আমি বলতে পারি এটা ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর এ ত্বরণ, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের রনির ইনফরমেশন। জনিও যাচ্ছে এর দিকে, রনিও যাচ্ছে এর দিকে। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে বলছে যে তারা একই দিকে যাত্রা শুরু করলো, ফাইন, তারা দুইজনই বির দিকে যাচ্ছে। এরপর বলছে যে বি স্থান পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি কি করছে, রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এর দিকে যাত্রা শুরু করছে। দেখো এখানে কি হয়েছে তাহলে, এই যে কে, এটা রনি, তাই না? তাহলে আমরা রনিকে নিয়ে নেই। রনি কি করছে, রনি এভাবে সোজা গেছে বি পর্যন্ত। ঠিক আছে, বিতে গিয়ে সে কি করছে, সে অপেক্ষা করছে। কতক্ষণ অপেক্ষা করছে আমাকে প্রশ্নে বলে দিচ্ছে, সে অপেক্ষা করছে হচ্ছে তোমার, সে অপেক্ষা করছে 30 সেকেন্ড, এখানে বলে দিচ্ছে দেখো, সে 30 সেকেন্ড অপেক্ষা করছে। তার মানে রনি এইখানে এসে সে অপেক্ষা করছে 30 সেকেন্ড। আচ্ছা, সে 30 সেকেন্ড অপেক্ষা করার পর তারপরে আবার ব্যাক করছে, আবার কি করছে, আবার এদিকে ব্যাক করা শুরু করছে, এদিকে ব্যাক করা শুরু করছে। আচ্ছা, তো সে ব্যাক করার সময় তার যে বেগ ছিল এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে সে যখন এরকম ভাবে এদিকে ব্যাক করতেছে, তার বেগ হয়ে গেছিল, তখন আমি বলতে পারি ভি ইকুয়ালস টু 5, ঠিক আছে, মিটার পার সেকেন্ড বেগ, সেই বেগে ব্যাক করতেছে। ঠিক আছে, আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের উদ্দীপকের এক্সাম্পল। হ্যাঁ, তো দেখো উদ্দীপকটা একটু বোঝা দরকার, একটু সময় নিয়ে ম্যাথটা করতে হবে, এই জন্য একটু ভালো মতো উদ্দীপকটা বোঝো। উদ্দীপকে কি বলছে আমি আবার প্রথম থেকে বুঝাচ্ছি তোমাদেরকে। ফার্স্টে হচ্ছে রনি, সে কি করছে, সে হচ্ছে এ থেকে বির দিকে যাত্রা শুরু করছে। কত বেগে শুরু করছে, এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে এ থেকে বির দিকে যাত্রা শুরু করছে জনি। ঠিক আছে, সিলেটে আর কি, সিলেটে যাত্রা শুরু করছে এ থেকে বির দিকে। আবার বলছে যে রনি একটা মেয়ে, সে কি করছে, সেও ধরো এই এ থেকে বির দিকে যাত্রা শুরু করছে। তো রনি ইনফরমেশন কি বলছে, রনি হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এবং তার ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো রনি ভাবে যাচ্ছে, এ থেকে বির দিকে যাচ্ছে। এরপরে রনি কি করছে, রনি আগেই বিতে পৌঁছে গেছে, রনি আগে কি করছে, বিতে পৌঁছে গেছে। তো বিতে পৌঁছে সে মূলত তোমার 30 সেকেন্ড ওয়েট করছে, 30 সেকেন্ড বিতে এসে অপেক্ষা করছে। কার জন্য, এই যে জনির জন্য, যে জনি আসবে এই জন্য সে কি করছে, 30 সেকেন্ড অপেক্ষা করছে। ঠিক আছে, 30 সেকেন্ড অপেক্ষা করার পর রনি যখন দেখতেছে যে জনি কিন্তু আর আসতেছে না, তখন সে কি করতেছে, তখন সে হচ্ছে এই বি অবস্থান থেকে আবার ব্যাক করা শুরু করছে এর দিকে। যখন সে বি থেকে এর দিকে ব্যাক করা শুরু করছে, তখন তার বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে যদি আমরা একটু এইভাবে চিন্তা করি যে রনি 5 মিটার পার সেকেন্ডে ব্যাক করতেছে, এখান থেকে সে এরকম ভাবে এভাবে ব্যাক করতেছে। ঠিক আছে, সে কি করতেছে, 5 মিটার পার সেকেন্ডে সে এর দিকে ব্যাক করতেছে, যে রনি তো আসতেছে না, জনি তো আসতেছে না, এই জন্য সে ব্যাক করতেছে। এই হলো মোটামুটি আমাদের ইনফরমেশন, উদ্দীপক। হ্যাঁ, উদ্দীপকটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, উদ্দীপক না বুঝলে ম্যাথ কিন্তু সলভ করতে পারবে না। ঠিক আছে, উদ্দীপক বুঝলে অর্ধেক ম্যাথ সলভ হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা এখন ম্যাথে চলে যাই, আর উদ্দীপক পড়বো না, এখন ম্যাথে চলে যাব। ম্যাথে কি বলছে দেখো, প্রথমে যে ম্যাথটা দিছে আমাদেরকে, এখানে বলছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে নির্ণয় করো। তাহলে রনি, রনি কোনটা, এই যে রনি, এই যে রনি। ঠিক আছে, এই রনি কতক্ষণ পরে তার বেগ 45 মিটার পার সেকেন্ড হবে, এটা আমাকে কি করতে বলছে, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে ইনফরমেশন কি কি আছে, আমরা ইনফরমেশনগুলো আগে কালেক্ট করে নেই। ইনফরমেশন কি কি আছে দেখো, রনির জন্য ইনফরমেশন হচ্ছে সে 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার মানে তার আদি বেগ আমরা পেয়ে গেছি 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর কি, এরপর হচ্ছে তার ত্বরণও কিন্তু আছে, যে ত্বরণ কত, 2 মিটার পার সেকেন্ড তার ত্বরণ। আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই, তার ইউ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, আর তোমার ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে আমি ইউ পেয়ে গেছি, এ পেয়ে গেছি। আমাকে বলছে যে এটা হচ্ছে ভি হবে, তাই তো, এটা হচ্ছে রনির ভি হবে। আমাদের সূত্র কি, তাইলে আমাদের মূল সূত্র হচ্ছে এ ইকুয়ালস টু খুবই পরিচিত একটা সূত্র আমাদের, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি।
ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করতে পারবো। তাইলে আমরা চলে আসি, এর আমাদেরকে টি বের করতে হবে, তার মানে আমি পাশে টি নিয়ে আসবো, এটাও পাশে চলে যাবে, হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, ফাইন। ইনফরমেশনগুলো আমি এখানে লিখে দিই, কি কি ইনফরমেশন আছে। ভি, ভি কত, ভি হচ্ছে যেটা পাইছি এই যে 45। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেই, এটা হচ্ছে তোমার 45। ইউ কত, ইউ তো সে 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছিল, তার মানে এইটা হবে তোমার 15। ঠিক আছে, আর এ, এ কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তার এ। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমার এখানে দেখো 45 থেকে তুমি 15 বাদ দিলে আসে তোমার 30, 30 থেকে 2 ভাগ দিবা, আসবে কত, আসবে হচ্ছে 15, তাহলে 15 সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে 15 সেকেন্ড পর, মানে এই যে রনি সে কিন্তু তোমার 15 সেকেন্ড পর, অর্থাৎ যখন এখান থেকে সে 15 সেকেন্ড যাবে, এখান থেকে যে যখন 15 সেকেন্ড যাবে, তো 15 সেকেন্ড পরে হচ্ছে তার বেগ হয়ে যাবে 45 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটাই মূলত কিন্তু আমাদের গ নাম্বার ছিল। তাহলে গ নাম্বারটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, গ নাম্বারটা ক্লিয়ার।